বর্তমান সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ যেই ক্ষতির সম্মুখীন হয়েছে সেটি শেখ হাসিনা সরকারের পতন হওয়ার থেকেও বেশি। আমি এই কঠিন কথাটি কেন বললাম? কারণ হচ্ছে, মনে করেন যে শেখ হাসিনা সরকার 2018 নির্বাচনে হেরে যেতে পারতো, কিংবা 2018 নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়ে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যেতে পারতো, কিংবা 2024-এর নির্বাচনটা আন্তর্জাতিক চাপে সে করতে না পারতো, কিংবা তাকে ক্ষমতা ছেড়ে দিতে হতে পারতো, কিংবা বাংলাদেশে কোনো একটা সেনাবাহিনীর কু হইতে পারতো, মানে যে কোনোভাবে, কিংবা অর্থনৈতিক কোনো একটা মন্দার কারণে আওয়ামী লীগ সরকার পতন ঘটতে পারতো। এইগুলো কিন্তু সব কিছু ঘটার পরেও আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় যেই পুঁজিটি, সেই পুঁজিটি ছিল আসলে মুক্তিযুদ্ধের চেতনা, সেই পুঁজিটি ছিল আসলে বঙ্গবন্ধুর ন্যারেটিভ, সেই পুঁজিটি ছিল সেকুলারিজমের একটি যেই প্রচার। নানাবিধভাবে সেখানে আওয়ামী লীগ নানা মহলের সমর্থন পেয়েছে। আওয়ামী লীগ সেখানে বামপন্থীদের সবসময় একটা বড় সমর্থন পেয়েছে। আওয়ামী লীগ সেখানে ডানপন্থীদের মধ্যে জামাত বিরোধী যারা, তাদের একটা বড় সমর্থন পেয়েছে। আওয়ামী লীগ এখানে সংখ্যালঘু যারা হিন্দু রয়েছে, তাদের একটা বড় সমর্থন সবসময় পেয়েছে। কিন্তু এই আন্দোলনটা শেখ হাসিনা কিংবা শেখ হাসিনা সরকার যেভাবে ডিল করলো, সেই ডিল করতে গিয়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, যেটি শেখ হাসিনা পতনের থেকেও বেশি ক্ষতি হতো। এই গত 15 বছর যাবৎ আওয়ামী লীগ সরকার কিংবা যেইভাবে একটা ইতিহাস কিংবা যেইভাবে মুক্তিযুদ্ধের চেতনার একটা ন্যারেটিভ দাঁড় করাতে চেয়েছিল, যেইভাবে ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জ্ঞানভিত্তিক চর্চা এবং সামাজিক ন্যারেটিভ, মানুষের মধ্যে যে ধরনের বিদ্বেষ তৈরি করার প্রয়োজনে বিদ্বেষ তৈরি করেছে, যে সহানুভূতি তৈরি করার ক্ষেত্রে সহানুভূতি তৈরি করেছে, এবং বঙ্গবন্ধু পরিবারের হত্যাকাণ্ড নিয়ে যে ধরনের সহানুভূতি, নানাবিধভাবে যেই একটা পিরামিড আওয়ামী লীগ সরকার দাঁড় করিয়েছিল, আপনি একটু জাস্ট সিম্পলি চিন্তা করে দেখেন যে শেখ হাসিনার একটি কথা, যে আন্দোলনকারীরা মানে মুক্তিযোদ্ধারা চাকরি পাবে, তার সন্তানরা চাকরি পাবে নাকি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে, এই একটি বাক্য এই ন্যারেটিভের ক্ষেত্রে একটি বিশাল একটি আঘাত তৈরি করেছে। এবং বর্তমান সময়ে এই পুরো যে সিস্টেমটা, এই ন্যারেটিভের যে পিরামিডটি, সেই পিরামিডটি একেবারেই ভেঙে গিয়েছে। এখন কাউকে শিবির বললে সেটা নিতান্তই হাস্যরসাত্মক বিষয় তৈরি হয়, কাউকে জামাত বললে সেটি আসলে মানুষ সেটা নিয়ে ট্রল করে, কিংবা মুক্তিযুদ্ধের চেতনা বললে মানুষ গালি দেয়। আওয়ামী লীগ সরকারের সময় আপনি চিন্তা করেন, 15 বছর ক্ষমতায় থাকার পরেও গতকালকে তারা শাহবাগে করেছে, মোমবাতি প্রজ্বলন করেছে, সেখানে বিশাল বাহিনী দিয়ে সেটিকে প্রোটেকশন দিয়ে করতে হচ্ছে। মানে কত পরিমাণ অনিশ্চিত তৈরি হয়েছে মানুষের মধ্যে, কত পরিমাণে ক্ষোভ, ঘৃণার মতো জিনিসপত্র আওয়ামী লীগ সরকার সিম্পলি এই আন্দোলনটাকে ডিল না করতে পেরে তৈরি করেছে। কিংবা বর্তমান সময়ে আগস্টের প্রতি মানুষের যে সহানুভূতি ছিল, আমি অন্তত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার 15 সালের পরবর্তী সময় যে দেখেছি, সেই সহানুভূতি জায়গাটি একেবারেই চুরমার করে দিয়েছে। সো আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ সরকার যদি দুইবারও পতন হতো, তাতেও যেই পরিমাণে ক্ষতি হতো, তার থেকে বেশি ক্ষতি অলরেডি আওয়ামী লীগের হয়ে গেছে। এবং আওয়ামী লীগ সরকার এই বর্তমান সময় থেকে যদি কোনো কারণে উতরেও যায়, তারপরেও এই যে তাদের যে জনসমর্থন এবং তাদের এই ন্যারেটিভের প্রতি মানুষের যে অবজ্ঞা তৈরি হয়েছে, সেটি নিয়ে কন্টিনিউ করতে হবে। আর কোনো কারণে যদি আওয়ামী লীগ সরকার পতন হয় এই আন্দোলনের মধ্য দিয়ে কিংবা অর্থনৈতিকভাবে কোনো একটা চাপের মধ্যে দিয়ে, তাহলে আওয়ামী লীগ নতুন করে কি ন্যারেটিভ তৈরি করতে পারবে এবং কত বছরে পারবে, সেটি আমি নিঃসন্দেহে সন্দিহান। তো আওয়ামী লীগের এই ন্যারেটিভটি পুরোপুরি বর্তমান সময়ে ভেঙে গিয়েছে।